এই যে আমাদের কোচবিহারের সিচুয়েশন, এই কিছুদিন আগে আমরা সব থেকে দূরে স্নান করতে গেছিলাম পর্যন্ত। এখন বৃষ্টির কারণে এখানে চলে এসছে জল, মানে এই এলাকা, মানে এই বাঁধের এলাকাভুক্ত সব যত দোকান বা বাড়ি আছে, আশা করব তাদের কোনো রেস্কিউ করার প্রয়োজন হবে। কেননা চুপ না ভাই, হ্যাঁ, তো আশা করবো তাদের রেস্কিউ করার প্রয়োজন হবে। কারণ যে হারে জল এই দিকটায় চলে এসছে, আজকে রাতে যদি সেরকম বৃষ্টি হয়, মানে ওরা এখানে থাকতে পারবে না আশা করবো। হ্যাঁ, আজ পর্যন্ত আমাদের এতদিন মোটামুটি 21 বছর, 22-23 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত নদীর জল এতটা বাড়ার আমরা দেখিনি কখনো, কল্পনাও করতে পারিনি। কারণ অলরেডি এরা এখানে না করা সত্ত্বেও বিভিন্ন জায়গায় বাড়ি বানিয়ে গেছে, এইবার ওরা ফলটা পেয়েছে। কারণ এতদিন অবধি কোনোদিনও ওই যে এরকম দোকান ফোকান সব করে খুলে বসেছিল, ভেবেছিল জল কোনোদিন আসবে না, প্রকৃতি বলেছে এত। ওই যে দেখুন সব কত উৎসুক বাচ্চা নিয়ে চলে এসছে। আমরা একটু আগে যেতে পারবো না, কারণ আমাদের জীবনে ভয় আছে, আমরা জাস্ট ভয়েস ওভারই দিয়ে যাচ্ছি, সেটা কথা নয়। তো ওই যে পিছনে দেখতে পাচ্ছি টিনের সব বাড়িগুলো। ক্যামেরাম্যান ধবলির সাথে লালু ভলু দুপাশে। ये भी सही है, ये है हमारा रिपोर्टर, हम काम थोड़ा कर रहे थे रिपोर्टर का, আমরা ইন্টার্নশিপ। আমি হচ্ছে প্রো, সেটা বড় কথা নয়। একটা আই কার্ড নেই, তবে হাফ প্যান্ট পরে রয়েছে, সেটা কথা নয়। এখানে অনেক লোক জড়ো হয়েছে জলের দেখার কাছে, কিন্তু আমার তো মনে হয় না আমার মতো এত ভাবনা চিন্তা কেউ করবে না নদীর এলাকাভুক্ত লোকেদের প্রতি। আমি সমস্ত ওটা না, আমি চাই না কারো কি বলে ওটাকে, হ্যাঁ, ভাত মারতে হবে, কারো পেটে লাথি মারি, আমি এটা চাই। আর একটু দূরে যাচ্ছি, এই যে আমরা এখন যাচ্ছি একটু দূরে, আরো কাছের থেকে জিনিসটা উপলব্ধি করার জন্য, এবং সাথে করে সবাইকে ওটাকে কি বলে আমি জানি না, না দেখান্তর না দাও গাইস, মনে করে আবার ভিডিওটা অন করবো, কথা না একটু। ভাল লাগছে তোকে? এই যে গাইস, এই যে আমার দাদার একজন মেয়ের পছন্দ টার্কিগিরি শুরু হয়ে গেছে। একটা বাচ্চা মেয়ে এসেছিল, তাকে পছন্দ হয়ে গেছে। এটা বাচ্চা আমাদের থেকে অনেক জুনিয়র, হ্যাঁ, আমাদের স্কুলেই পড়তো, সবার খবরে জানি ভাই। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, হ্যাঁ, আমাকে এখন যেতে হবে অনেকটা কাছে, কারণ ওদের আমি যেটা ওয়ার্ডটা মনে পড়ছিল না, ওটা নিয়ে আবার চলে এসেছি। ওদের সতর্কবার্তা দিতে হবে যে ইতিমধ্যেই তারা যেন নিজের স্থানান্তরিত হয়ে যায় বিভিন্ন এলাকার মধ্যে, কেননা আজকে সকালের মতো এবং কালকে রাতের মতো বৃষ্টি যদি চ্যানেল তখনই হিট হবে যদি ধবলি নাম দেয় চ্যানেলে बिल्लाटी। ये नहीं है, सुनो गाइस, सुनो, तुम लोगों को बात बोलना था, হিন্দি। যাই হোক, তো সতর্কবার্তা দিতে যাচ্ছি গাইস। হ্যাঁ, ওটাই, সবাই যারা হিন্দিতে আসবে তারা তো বুঝতে হবে না, তাদের আলটিমেটলি তারা তো নদীর মধ্যে গিয়ে পায়খানা করতে যে এখন ফ্রিতে জল মিলছে, ধুয়ে নিতে পারবো, সেটা কথা না। তো সেটা বড় কথা নয়, অনেকটাই জল বেড়েছে, এটা একটা চিন্তার বিষয়। এই রাস্তাটা, যে রাস্তাতে আমরা হেঁটে যাচ্ছি, ওটা যদি না থাকতো, আমাদের বাড়িও সতর্কবার্তার মধ্যেই পড়তো। আমরা ছাদের উপর থেকে নিজেরাই সতর্কবার্তা দিলাম। হ্যাঁ, এলাকা আমাদের বলতে গেলে আমাদের রেড জোনে থাকতো আমাদের বাড়িগুলো। অলরেডি আমি একটা ক্লিপ ছোট নিয়ে রেখেছি যে আমি ছপর করে যাচ্ছি জলের মধ্যে দিয়ে। গাইস, লোক দেখো, আমি ভেবেছিলাম একটুর জন্য হলো মানুষের মধ্যে মানবিকতা বেঁচে আছে, কি এদেরকে রেস্কিউ করতে এসছে। ও মা না, আসলে মাছ ধরতে এসছে, সেটা কথা না। ও একটু যে মেয়েটা কি টাওয়ার মারতেছিল, ওর পাশ দিয়ে আইটা গেছে, ওকে দেখাও গেছে, ও তার লক লাগান নিয়ে ব্যস্ত ছিল, দেখি নাই ঠিক কিনা ভাই, সিরিয়াসলি এরা কথা জাস্ট ডিপলি চিন্তা করে দেখো, দেখিনি বিষয়টা কি হচ্ছে। পাক দেখ, পাকটা দেখ, ওই দিক পাকটা দেখ, ওই মাঝখানে যে পাকটা হয়েছে ওটা দেখ একবার। ব্লগ
গাইস লক ভেসে এসছে। আচ্ছা এই লকগুলো কাদের ওখান থেকে আসতেছে? পাহাড় থেকে নামতেছে। পাহাড় থেকে? ওই জায়গায় দেখছি, ওই দিকে দেখ, ওই পারে দেখ। হ্যাঁ। ঢিপি করে রাখছে। বল না রে, ওই বল না এগুলো লক কোথা থেকে আসছে? উঠাই দিছে কেমন করে? দোকান ভুটান। তোর সমুদ্র উৎপত্তি আমার কাছে কোথায়? কালকে মেসেজ আসছিল যে ভাব মানে রেড অ্যালার্ট আসছিল। হ্যাঁ আমার এখানে ছিল। মতি ওয়ার্নিং বুঝছে। পার হয়ে গেছে গা। ওয়ার্নিং যে থাকে ওইটা পার হয়ে গেছে। দেখ না পার হয়েছে জন্য তো এই অবস্থা। দেখ অবস্থা, এখানে কেউ বাঁচতে পারবে না, গ্যারান্টি আছে। চল হোলিতে ফালায় দেখি তো। আমি এমনিতেই মরে যাবো, ওই যে জুবিন গার্গের মতো আমার দেহটাকে উঠাবে, তারপর তোরা তারপর তোরাও কেউ বলি যে আমাকে কেউ মারছে, হ্যাঁ। তারপর কিন্তু তোরাই দেখা গেল তোদের নাম হয়ে গেল। হ্যাঁ দেখ খুঁজে খুঁজে। যেটা পাক আছে রে। লক কোনো বড় আছে নাকি? লকের ছাড়, এইবারের মতো জলই কোনোদিন আসে না, লক তো তুই বাদ দে। একবার ওই পাশে ভাঙছিল গেট। ওই দেখ শব্দ দেখ। সত্যি কথা বলতে গেলে, একটা কথা বলতে গেলে সব থেকে বড় কথা কি বলবো, বড় কথা এমন জল কখনো এই পাশটা ঠিক। তাহলে চলো ধীরে ধীরে প্রস্থান করা যাক ওই জায়গাটা। তো যাই হোক, নদীর যেই অবস্থা দেখে যেটা মনে হলো, খুবই একটা আশঙ্কাজনক ব্যাপার আছে। ঠিক আছে, যারা এই নদী এলাকায়, নদীভুক্ত এলাকায় রয়েছে তারা প্লিজ সাবধানে থেকো। সত্যি কথা বলতে রাত্রের দিকে না থাকাই উচিত আর কি, এবং ঘন ঘন মোবাইলে মেসেজ এসছে যাতে করে সাবধানে থাকা যায়। তো সত্যিই দেখে খুব ভয় লাগছে যে প্রকৃতির এই কী রূপ, প্রকৃতির এই রূপ দেখে সত্যি ভয় লাগছে যে জানি না আগামী দিন কী হতে চলেছে। ঈশ্বর আমাদের রক্ষা করুক, ওটাই চাই আমাদের কোচবিহারবাসীকে, এবং যেখানে যেখানে এইসব এরকম বন্যা পরিস্থিতি এখন বর্তমান চলছে তাদেরকে যেন সবাইকে রক্ষা করে ভগবান, এবং পশু পাখিদেরকেও যেন রক্ষা করে, ওটাই চাই। প্রকৃতিকে বলবো, জানি না অনেকে অনেক দুর্নীতি করেছে এবং আমরাও হয়তো করে চলেছি, তাই যেন সেটারই একটা শাস্তি বলতে পারো। তো ওটাই বলবো, তাও বলবো যে তাও একবার ক্ষমা করে দাও, নিজের রূপে ফিরে আসো। সত্যি প্রকৃতি শান্ত না থাকলে প্রকৃতি যদি অশান্ত হয়ে ওঠে, সত্যি একটা খুবই ভয়াবহ পরিস্থিতি হয়, সেটাই দেখতে পাচ্ছি। প্রকৃতির উপরে কেউ নেই, সেটাই দেখতে পাচ্ছি। প্রকৃতি যদি একবার অশান্ত হয়ে যায় তাহলে কোনো দিক দিয়ে কারো সাধ্য না, একমাত্র ভগবান ছাড়া, যে এটাকে রক্ষা করে। তো সাবধানে থেকো সবাই। গাইস এই আমাদের লক দর্শন এই পর্যন্তই ছিল, মানে আজকের নদীর মাতব্বরি এখানেই সমাপ্ত। ইয়েস, আজকের মতোই আমাদের লক দর্শন এবং ভয়াবহ দৃষ্টি। আমরা কখনো বন্যা দেখিনি, বন্যার প্রায় হ্যাঁ দোরগোড়া দেখে এলাম বন্যার। আমরা এখন যাচ্ছি বাড়ি, বাই বাই।